আপনারা অবশ্যই জানেন যে রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। খুব সুন্দর, একদম রোডের ধারেই হোটেলটা পড়বে, আর এদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বর্ষার বিভৎস রূপ। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটি উইকেন্ড ডেস্টিনেশন নিয়ে। আজ যাচ্ছি এমন এক জায়গা যেখানে থাকবে পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব একসাথে। সাথে থাকবে আবার ভগবানের মন্দিরও। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। সারা সপ্তাহের ব্যস্ততার শেষে হাতে দুদিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন জলপ্রপাতের শহর রাঁচি। তাহলে চলুন রাঁচি ঘুরে আসি। আমাদের এই ভিডিওতে থাকছে কোলাঘাট থেকে রাঁচির রোড ট্রিপ। তার সাথে দেখাবো মহেন্দ্র সিং ধোনির প্রিয় মন্দির, রাঁচির হার্টথ্রব দশম ফলস এবং সূর্য মন্দির। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা। আপনারা দেখছেন দ্য এক্সটেগার অফ ট্রাভেল। ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে ভ্রমণের সেরা জায়গা রাঁচি। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ঝর্ণার শহর হিসাবেই পরিচিত। তার আশেপাশে অসংখ্য জলপ্রপাত এবং তাদের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। কোলাঘাট থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম ভোর 5:45 নাগাদ। ঝাড়গ্রাম যাওয়ার দিকে ফ্লাইওভারের নিচে একটা ভালো চায়ের দোকান আছে, আমরা ওখানে একটু দাঁড়াবো। আর 5 জনের মতো আমাদের দিনটা শুরু হয়েছিল চা দিয়েই। রাঁচি যাওয়ার পথে আমরা ঠাকুরের চা দোকানে চা খাচ্ছি। কিছু সময় চা দোকানে কাটানোর পর আবার রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। ব্রিটিশ আমলে এই রাঁচি হিল স্টেশন হিসাবে পরিচিত ছিল। এই শহরের পাহাড়ি পরিবেশ এবং ঘন জঙ্গল একদিকে যেমন মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দেবে, আবার যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে এখানে। অনেকের মতে রাঁচি ঘোরার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস, তবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ওয়াটারফলসে জল বেশি পাবেন। আমরা গিয়েছিলাম আগস্ট মাসে। আমরা রাঁচি ঘুরেছি নিজেদের গাড়ি করে। অন রোড কলকাতা থেকে রাঁচির দূরত্ব 400 কিলোমিটার। যারা কলকাতা থেকে রাঁচি আসবেন, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঘাটশিলা, জামশেদপুর হয়ে রাঁচি। নিজের গাড়ি থাকলে তো খুবই ভালো, আর না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ হাওড়া থেকে রাঁচি আসার অনেক ট্রেন পেয়ে যাবেন। কলকাতা থেকে রাঁচি আসার সরাসরি 4টি ট্রেনের মধ্যে সবচেয়ে ভালো ট্রেন হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 9:10 ছেড়ে রাঁচি পৌঁছায় ভোর 5:40। আবার ওই একই ট্রেনে ফেরার সুবিধাও আছে। রাঁচি থেকে রাত 10টার সময় ছেড়ে সকাল 7:20 হাওড়া পৌঁছায়। রাঁচি যাওয়ার পথে আমরা এই হোটেলে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। জায়গাটা খুব সুন্দর, একদম রোডের ধারেই হোটেলটা পড়বে, আর এদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। যেভাবেই হোক রাঁচি তো পৌঁছে গেলেন, কিন্তু থাকবেন কোথায় সেই খোঁজও আমি দেব। রাঁচি স্টেশন রোড সংলগ্ন থাকার অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা যেহেতু অন রোড এসেছিলাম, তাই স্টেশনের থেকে 9 কিলোমিটার দূরে বিকাশনগর রোডের কাছে হোটেল রয়্যালসে ছিলাম। রাঁচি ঢোকার আগেই আমরা দেখে নেব দেউড়ি মন্দির। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই দেউড়ি মন্দির।
এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তামার গ্রামে অবস্থিত এই মন্দিরটি দেবী দুর্গা বা কালীর 16 হাত বিশিষ্ট রূপের জন্যই বিশেষভাবে পরিচিত। 500 থেকে 700 বছরের পুরনো এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, কিংবদন্তি এবং স্থানীয় বিশ্বাস। কথিত আছে 1300 শতকে সিংভূমের মুন্ডা রাজা কেরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কিংবদন্তি অনুসারে রাজা এক যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার সময় দেউড়ি নামক এক পবিত্র বনে দেবীর পূজা করেন। দেবীর আশীর্বাদে তিনি তার হারানো রাজ্য ফিরে পান। এরপর থেকেই এই স্থানে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের নির্মাণ শৈলীতে রয়েছে বিশেষত্ব। বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির, যা এর প্রাচীন স্থাপত্য শৈলীর একটি উল্লেখযোগ্য উদাহরণ। যদিও সময়ের সাথে সাথে মন্দিরটির সংস্কার করা হয়েছে, কিন্তু এর মূল কাঠামো আজও ঐতিহ্য বহন করে চলেছে। আবার শোনা যায় যে এই মন্দিরের কাঠামো পরিবর্তন করার চেষ্টা করেছে তাকে দেবীর ক্রোধের মুখোমুখি হতে হয়েছে এবং পরিণতিও ভোগ করতে হয়েছে। প্রধান মন্দিরের পাশাপাশি এখানে শিব, হনুমান, গণেশ এবং সরস্বতী সহ আরো অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়। এই মন্দিরে প্রতিদিন দুবার পূজা হয়, ভোরবেলায় এবং রাতে। দেউড়ি মন্দির কেবলমাত্র স্থানীয়দের কাছে নয়, দূর দূরান্ত থেকে আসা ভক্ত এবং পর্যটকদের কাছেও সমান জনপ্রিয়। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এই মন্দিরে নিয়মিত আসা যাওয়া এই স্থানটিকে আরো পরিচিতি এনে দিয়েছে। মন্দিরের শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ মনের মধ্যে এক শান্তি এনে দেয়। মন্দিরের চারপাশের প্রকৃতি এবং স্থাপত্য শৈলী মানুষকে মুগ্ধ করে তোলে। এই মন্দিরটি রাঁচি জামশেদপুর হাইওয়ের পাশে অবস্থিত হওয়ায় এখানে পৌঁছানো বেশ সহজ। দুর্গাপূজা এবং নবরাত্রির সময় এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। সব মিলিয়ে দেউড়ি মাতার মন্দির শুধু ঝাড়খণ্ডের একটি তীর্থস্থান নয়, এটি সেই অঞ্চলের এক জীবন্ত ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক। রাঁচি ঢোকার পথে প্রথমেই আমরা দেখে নিলাম দেউড়ি ময়ের মন্দির। এখানে দেবী দুর্গা 700 বছরের পুরনো মূর্তি আছে, আর এখানে এই দেবী দুর্গা কিন্তু 16 বাহু যুক্ত। আর আপনারা অবশ্যই জানেন যে রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ি, আর উনি কিন্তু যে কোনো ম্যাচ খেলার আগে এই মন্দিরে এসে পুজো দিতেন। আমরাও আজকে পুজো দিলাম। ভেতরে সুন্দর ব্যবস্থা আছে পুজো দেওয়ার। এরপর দেখে নেব রাঁচির সূর্য মন্দির। মন্দিরের প্রধান দেবতা হলেন সূর্যদেব। সূর্যকে 7টি ঘোড়ার রথে চড়ে দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে, যা সপ্তাহের 7 দিন এবং আলোর 7টি রঙের প্রতিনিধিত্ব করে। মন্দিরটি রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটি আসলে একটি রথের রূপ, যার উপর 18টি নকশা করা চাকা এবং 7টি শক্তিশালী ঘোড়ার ভার রয়েছে। 1991 সালের 24শে অক্টোবর স্বামী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1994 সালের 10ই জুলাই স্বামী শ্রী বামদেবজি মহারাজ প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই মন্দিরে শিব, পার্বতী, গণেশ সহ আরো বেশ কয়েকটি দেবতা রয়েছে। মন্দির চত্বরের মধ্যে একটি পবিত্র পুকুর রয়েছে, যেখানে ভক্তরা ছট উৎসবের সময় স্নান করেন। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে পাপ মোচন হয়। এই সূর্য মন্দিরটি সারা বছর খোলা থাকে, তাই যে কোনো সময় এখানে আসা যেতে পারে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা। মন্দিরের ভেতরের কারুকার্য অসাধারণ। পুরো মন্দির ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা।
রাঁচির সূর্য মন্দির দেখার পর ঠিক বেরিয়ে এসেই হাইওয়ের ধারে এই ধাবাটি দেখতে পাবেন, বেশ সুন্দর গোছানো। আমরা এখানেই আজকে লাঞ্চ করব। দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এলাম রাঁচির হার্টথ্রব দশম ফলস দেখতে। রাঁচি শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে তৈমারা গ্রামের কাছে এই জলপ্রপাতটি অবস্থিত। এটি কেবল ঝর্ণার একটি ধারা নয়, বরং প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, যা পর্যটকদের মনে এক অবিস্মরণীয় ছাপ ফেলে যায়। এই ওয়াটারফল সৃষ্টি হয়েছে কাঞ্জি নদীর জলধারা থেকে, যা পরবর্তীতে সুবর্ণরেখা নদীর সাথে মিশেছে। এই জলপ্রপাতের জল 10টি ধারায় বিভক্ত হয়ে নিচে পড়ে, আর সেই কারণেই এর নাম দশম ফলস। প্রায় 144 ফুট উচ্চতা থেকে জল আছড়ে পড়ার দৃশ্য মনোমুগ্ধ করে তোলে। এর শব্দ পুরো এলাকায় প্রতিধ্বনি হতে থাকে। এই ওয়াটারফলসের নিচে পৌঁছানোর জন্য 300টিরও বেশি সিঁড়ি বেয়ে নামতে হবে। এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। এর মনোমুগ্ধকর সৌন্দর্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা একে রাঁচির অন্যতম দর্শনীয় স্থান করে তুলেছে। দশম ফলসের সামনে দেখতেই পাচ্ছেন বর্ষার বিভৎস রূপ, আর আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, দারুণ দেখতে। রাঁচির এই পর্বে দশম ফলস এবং সাথে দুটো মন্দির দেখালাম। সম্পূর্ণ রাঁচি ভ্রমণ গাইড নিয়ে আসছি পরের ভিডিওতে। আমাদের মতো কারা বর্ষায় দশম ফলসের ভিউ এনজয় করেছেন কমেন্টে জানাবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।